ভাইয়া 10টা টাকা দিব, আমাকে একটু ভিডিও করবেন। আমার তো মোবাইল নাই, টাকা নাই। যদি আমার মোবাইল থাকতো তাহলে আমিও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে আজ বিশ্বের মাঝে আমি আমাকে তুলে ধরতাম। আমি একজন বাংলাদেশের ভোটার ছিলাম, আমি একজন বাংলাদেশের ভোটার ছিলাম। রাস্তায় শুধু একটা ভোট নিয়েই ব্যস্ত থাকতাম। কখন কবে কোন তারিখে আমার ভোটটা যাই আমি দিতে পারবো, সেই দিন কবে আসবে এই আশায় আশায় দিন গুনতে গুনতে আমার দিন কিন্তু চলে যাচ্ছে। তাই দিনের পরে দিন যাচ্ছে, মাসের পরে মাস যাচ্ছে, এই বছরে পরে বছর যাচ্ছে, কিন্তু ভোট অধিকার কিন্তু হচ্ছে না। এই দেখেন যে বয়ানটা দিছি, এই বয়ানটা কিন্তু বাংলা ভাষার বয়ান। কারণ এই দেখেন আম গাছ আমার মাথার উপরে, এই আম, হ্যাঁ, ওই দেখেন আম গাছে, ওই দেখেন কাক, ওই দেখেন কাক পাখি ডাকছে। ওই কাকে বলে ভালো পাখি। সবার আগেই আমি ডাকি ফজরে ফজরে এক নজরে ভোরবেলাতে। ফজর মানে আমাদের মুসলমানের ভিতরে একটা নামাজ পড়া হয় খুব করে, যার নামই হয় ফজর। ওই ফজরে সবার আগেই কিন্তু এই কাক পাখি দেখা যায়। তাই কাকে বলে আমি হলাম ভালো পাখি, সবার আগেই আমি ডাকি ফজরে ফজরে এক নজরে ভোরবেলাতেই আমায় দেখে। চেহারাটাই আমার কালা, লাগে না কারো ভালা, তখন আমি অনেকে দূরে উড়ে চলে যাই। তাই তো দেখেন মাথার পরেই উঠছে এখন একটা হেলিকপ্টার। আমারও মন আছে ওই রকম উঠতে। তাই তো দয়া করে বিশ্ববাসী যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিশ্বের মাঝে সুন্দর সুন্দর টিকটকগুলো বুঝাইতে পারি যে বাংলাদেশে টিকটক আম এবং তেঁতুল। এই আম মানেই আম গাছ বলল আমি মা, তেঁতুল গাছ বলল না, কারণ তেঁতুল গাছের টক আর আম গাছে বলল আমি হইলাম টক মিষ্টি ঝাল দিয়ে আমাকেই সবচেয়ে ভালোবাসে মানসি বেশি। তাই তো শরিয়াতে আমি মতে মা। গাছ লাগাই দেশ বাঁচাই বন বিভাগ, খুলনা সুন্দরবনে চলো যাই আমরা ঘুরে আসি, দেখে আসি ওই বাঘ মামা কেমন আছে। তাই বাঘ মামা আমার ওই দক্ষিণে খুলনা সুন্দরবনে, আমি তাদেরকে জানাই শুভেচ্ছা। আমি একজন বাংলাদেশ বন বিভাগের সদস্য। তাই বিশ্ববাসী যারা আছেন তারা আমার সাথে থাকবেন, যেন আমি বাংলাদেশ থেকে আপনাদের মাঝে এই বাংলা ভাষা, মায়ের ভাষা, দেশের ভাষা, আমার দেশ আমার বই বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে সুন্দরভাবে যেন বিশ্বের মাঝে প্রচার করতে পারি। বাংলাদেশ শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, বাংলাদেশ ইসলামী শাসন, গণতন্ত্র আমরা যেন সুন্দরভাবে পালন করি। তাই বিশ্ববাসী যারা আছেন তারাও আমার সাথে থাকবেন। আমার ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষা দিয়ে বিশ্ববাসীকে মায়ের মতো যেন বুঝাইতে পারি যে মাকে দেখুন মাজারের চোখে, মাজারকে দেখুন মদিনার চোখে। মদিনায় থাকে আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী। তাকে স্মরণ করে যেন আমি অল টাইম চলতে পারি, যেন কোনো শয়তানে যেন আমাকে বিভ্রান্তিত করতে না পারে। যেন দয়াল নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো সমালোচনা করে আমি যেন তার বিরুদ্ধেও সমালোচনা করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তো আমার অধিকার, বাংলাদেশে মানব অধিকার, ভোট অধিকার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য নেতা বেছে দেব, যার জন্য এই দেশের উন্নয়ন হবে। আমার ভোটটা আমি তাকেই দিতে চাই, আমার ভোটটা তাকেও দিতে চাই। তাই তো দয়া করে বিশ্ববাসী এবং বাংলাদেশবাসী যারা আছেন আমরা সবাই যেন বাংলাদেশের ভোট অধিকার হই, আমরা যেন বাংলাদেশের নাগরিক হই। কারণ আজ রোহিঙ্গারা বাংলাদেশ জুড়ে বসেছে, ওরা ডাকাইতি করছে, ওরা এই দেশকে ধ্বংস করার জন্য একটা প্ল্যান নিচ্ছে। কখনোই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক কখনো হতে দেব না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আমরা বন্ধুরা এই লোকটির কথা শুনে বোঝার উপায় নেই, এই লোকটি পাগল। খুবই দারুণ আসছে, দেখুন তার কথার মধ্যে এত মায়া এবং কথাগুলো এত স্পষ্টভাবে বলে যা সবার মনকে ভরে যায়। ওনার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার দেন এবং ওনার আরও কিছু কথা আগামী পর্বে দেখতে পারবেন। আজকে এই মুহূর্তে তাহলে বিদায় নিচ্ছে আপনাদের থেকে।